আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু দেখতেছেন যে নতুন জামা কাপড় বের করে রেডি হওয়ার প্রস্তুতি নিতেছি। আজকে সবাই মিলে ঘুরতে যাব, কোথায় যাব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তার আগে সবাই মিলে একটু রেডি হয়ে নিই। এখানে কিন্তু আম্মু, জেরিন, আমি, আব্বু, তাজ সবাই যাব ঘুরতে। তার জন্যই মানে কী পরবো, কী পরে যাব সেটাই নিয়ে মানে একটু ডিসিশন নিতেছিলাম। আর এই যে এখানে কিন্তু বলতে না বলতে রেডি হয়ে গেছি, আব্বু আম্মু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু আমাদের একটা নতুন ভাবি মুনিয়া। আর রুনা আন্টিকে তো আপনারা কম বেশি সবাই চেনেন, এটা রুনা আন্টির ছেলের বউ, ওর নাম মুনিয়া। আর এই পাশে তো রুনা আন্টি। আমি একটু বলতেছি দাঁড়াও তোমাদের একটু ছবি তুলে দিই। সকাল সকালে কিন্তু সবাই মিলে দলবল নিয়ে বের হয়ে গেছি যাওয়ার জন্য। কোথায় যাব? আজকে কিন্তু সবাই মিলে আমরা বাণিজ্য মেলায় ঘুরতে যাব। আর এই যে আমি কোনোরকমভাবে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ তাজ আমাকে এত পরিমাণে জ্বালায় ভাই, কি বলবো। মানে ওকে রেডি করা, খাওয়ায়া, মানে রেডি করতে করতে আমি সময় পাই না রেডি হওয়ার জন্য। তারপরেও কোনো রকম রেডি হইলাম। আর পিছনে কিন্তু রিমু ভাইয়া আর ভাবি বসছে, আর সাথে কিন্তু আমার সাথে রুনা আন্টি বসছে। সবাই মিলে চলে যাচ্ছি। আর এই যে এই পাশে আমার ছোটো ফুপ্পি আছে, আম্মু আছে, তাজ, তারপর আমার ছোটো ফুপ্পির ছেলে আদ্দিন ও আছে, আর সামনে আব্বু বসছে। আর সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি ঘোরার জন্য। আর আমি ঘোরাঘুরি করে এত পরিমাণে মানে ক্লান্ত হয়ে গেছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে। আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে আমার অবস্থা অনেক খারাপ। আর এই যে দেখতে দেখতে কিন্তু সবাই মিলে বাণিজ্য মেলায় চলে আসছি। মানে বছরের মানে একটা প্রত্যেক বছরে একবার করে হয়, আর যদি না যাই তাহলে কী করে হয় ভাই। আর আমি কিন্তু গত 2 বছর নাগাদ কিন্তু বাণিজ্য মেলায় যেতে পারিনি, কারণ মানে কিছু প্রবলেম ছিল, তার জন্য আর যাওয়া হয় নাই। কিন্তু এইবার আর মিস করি নাই, এবার চলে গেছি। আর তাজ দেখেন আম্মুর কোলে উঠে গেছে। মানে ও যেখানেই যাইবো ভাই, মার্কেটে যাক বা মেলায় যাক, মানে ঘোরার কোনো উদ্দেশ্যে যদি আমরা বাসা থেকে রওনা হই, মানে ও কিন্তু একদম মানে কোল থেকেই নামবে না। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আমি একটু বলতেছি আমাকে একটু শ্যুট করে দাও। সবাইকেই তো আমি দেখাইতেছি, কিন্তু আমাকেই তো আমি দেখাইতে পারতেছি না যে আমি কীভাবে রেডি হয়েছি বা কী পরছি। আর এই যে মুনিয়া আর আমি কিন্তু মানে একটু ঢং ঢং করে ছবি তুলতেছিলাম, আর মাথায় আমরা ফুল পরছিলাম, মনে হইতেছিল যে পহেলা ফাল্গুন মানে পালন করতেছিলাম। আর এই যে এখানে ফুপ্পি, আদ্দিন, তারপর মুনিয়া, আম্মু একসাথে হাঁটতেছিল, আর সামনে আদ্দিন আর তাজ, আর এখানে মুনিয়া আর আমি। মানে আসার পরে দেখি ভাই এত পরিমাণে গরম ওইখানে। আমরা তো পূর্বাচল ভাই বা মানে অনেক শীতের জামা কাপড় নিয়ে গেছিলাম। আর এই যে টিকিট কেটে ফেলছে গোষ্ঠীর সবার টিকিট এখানে। আমরা কিন্তু অনেকজন গেছিলাম ওইখানে। আর ভাবছিলাম যে লাইনে দাঁড়ায় থাকতে হবে ঢোকার জন্য। মানে যারা যারা গেছে তাদের মুখ থেকে শুনতেছিলাম অনেক নাকি ভিড়, অনেক জ্যাম হবে, এটা সেটা। কিন্তু আমরা যাওয়ার পর দেখলাম যে ভালোই মানে মানে খোলামেলা ছিল। দেখেন একদম গেটও কিন্তু কিন্তু ক্লিয়ার ছিল, বেশি একটা জ্যাম ছিল না, মানে মানুষের ঢলাঢলি ছিল না। আর এই যে এখানে কিন্তু টিকিটটা আমাদের চেক করে নিতেছে। আর এই যে ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম মেলার ভিতরে। মানে আমাদের ঢাকার সাইডে যেরকম হইতো, মানে অত বড় করে এখানে হয় না, কিন্তু হয় মোটামুটি ভালোই। আর এই যে এখানে কিন্তু ব্যাগগুলা চেকিং হচ্ছে, কারণ মানে লেডিস পার্সগুলো যারা আমার সাথে করে ক্যারি করতেছে প্রত্যেকের পার্স কিন্তু এখানে চেক করে 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 ঢুকানো হচ্ছে। আর এই যে এখানে রুনা আন্টির আম্মুর ব্যাগ চেক হচ্ছে, আমাদের ঠাকই হয়ে গেছে। তাজ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, তাজ আর আব্বু ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল ওই আঙ্কেলগুলোর সাথে। আর আমরা কিন্তু সকালবেলা নাস্তা খেয়ে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। মানে যত সকালে ভাবছি যামু ভাই, জ্যাম জটটা খুব কম পাবো, কারণ সবাই বলে পূর্বাচল যেতে নাকি অনেক জ্যাম পড়ে, উমুক সুমুক, রাস্তা ভালো না। কিন্তু আমাদের রাস্তা মানে আমি যেখান দিয়ে আসছি একদম ভালোই ছিল, মানে কোনো ভাঙাচোরা ছিল না, আর একদম জ্যামও ছিল না। আর আমার ছেলে তো বাণিজ্য মেলার নাম শুনেই বারবার বলতেছিল যে মেলায় গিয়ে নৌকা দিয়ে ঘুরবে, মেলায় গিয়ে পানিতে নৌকা দিয়ে ঘুরবে। আর ঢুকতেই কিন্তু এখানে ঝর্ণার ফোয়ারাগুলো দেখে ও এত পরিমাণে খুশি হয়েছে ভাই। মানে ভাবতেছিল যে এইটাই মানে মেলা, দেখেন কি পরিমাণে নাচানাচি শুরু করছে। মানে আমার ছেলেটা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায়। দেখেন মানে ও অনেক খুশি ছিল, বিশেষ করে আদ্দিনের সাথে। মানে আদ্দিনকে পাইলে তো পুরো আকাশের চাঁদ পায়া ফেলে। আর আমাদের নানু বাসায় গেলে আমার মামাতো ভাই, খালাতো ভাই ওদের সাথে ফান করে। আর এখানেই মানে মেয়েরা যেখানে যাবে ভাই এখানেই ছবি তোলার তো মাস্ট থাকতেই হইব। এখানে মুনিয়া আন্টি,
আম্মু ফুপ্পি সবাই মানে যেখানে একটু মানে ছবি তোলার একটু মানে জায়গা প্লেস পায় সেইখানেই ছবি তোলার জন্য মানে ওরা ব্যস্ত হয়ে যায়, মানে ওনাদের ছবি তোলার জন্যই আমাদের আধা বেলা পার হয়ে গেছে, মানে কেনাকাটা কখন করব। আর এখানে তো আমার ছেলে নাচানাচি করতেছে যে ও বাবা পানি মানে ঝর্ণার পানিগুলো আর শরীরে একটু একটু করে ছেটে আসতেছে, ও অনেক খুশি ছিল। আর এই যে আমাদের ফ্যামিলি মানে যারা যারা গেছিলো, আমি আর রিমু ভাইয়া ছবি তুলতেছিলাম ওনাদের, মানে আমরা দুইজন ক্যামেরাম্যান হিসেবে আমাদের নিয়ে গেছে। যাই হোক, এখন মেলার ভিতরে যাব। বাহিরে এত পরিমাণে রোদ আর এত গরম ছিল বাবা, কি বলবো, মানে অনেক গরম ছিল। এই জন্য ভাবতেছিলাম ভিতরে প্যাভিলিয়নগুলোতে এখন ঘুরবো, বিকেলবেলা বাহিরের যে স্টলগুলো ওইগুলো আমরা ঘুরবো। আর যে ভাবনা সেই কাজ, ভিতরে চলে আসছি। আর এখানে দেখেন লাল কার্পেট বিছাই দিছে, মনে হইতেছিল যে আমি একটা স্টার, মানে আমার জন্য বিছায় রাখছে। আর আমার ছেলে তো একটা দৌড় দিয়ে একদম শেষ মাথায় চলে গেছে, মনে হইতেছিল যে এটাই ওর বাড়ি ঘর, কত মানে দিন ধরে ওইখানে থাকে, সব ওর পরিচিত, মানে এরকম একটা অবস্থা। ও তো হাত ধরে কিছুতেই হাঁটতে চাইতেছিল না, আমি বলতেছি যে বাবা বারবার আমার হাতে ধরো, বাবা মায়ের হাত ধরে হাঁটো, ও কার কথা শুনে ও হাত দিয়ে উঠবেই না। ও বারবার এই যে এই লিফট দিয়ে উপরে যেতে চাইতেছিল, কিন্তু উপরে নাকি মানে কাজ করাইতেছে, এই জন্য আর উপরে যাওয়া হয়নি, লিফটও বন্ধ ছিল। ও বারবার ওইখানেই চলে যাচ্ছে। আর এই যে ভিতরে আসার পরেও কিন্তু সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমি বারবার করে বলতেছি যে এত ছবি তুললে ভাই ঘুরবো কখন, কেনাকাটা করব কখন। তার জন্যই কিন্তু মানে ছবি টবি তোলা শেষ করে যে এখানে একটা ইন্ডিয়ান স্টলে আসছি, জুতার স্টলে। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিসের জুতা ছিল, দেখেন নাগরা থেকে মানে শুরু করে মানে হিল ছিল, তারপর স্লিপার ছিল, অনেক ধরনের অনেক স্টাইলের জুতা ছিল। আর আমি প্রত্যেকবার যখনই বাণিজ্য মেলায় যাই আমি জুতা মানে ইন্ডিয়ান স্টলগুলো থেকে জুতা তো কিনবো মাস্ট, এটা আর কিছু কিনি আর না কিনি। আর এখানে জুতাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল, যেমন সুন্দর ছিল তেমন দামও ছিল ভাই। আমরা লাস্টে যখন গেছিলাম তখন জুতার দামগুলো অনেক মানে লো প্রাইজের ছিল, কিন্তু এখন কিন্তু অনেক হাই রেঞ্জের। দেখেন এই জুতাগুলো নাকি 1800 টাকা করে, মানে শুনে আমার মাথা ঘুরে গেছে। মানে এগুলো কিন্তু নিউ মার্কেট থেকে আমরা কম বেশি 1000-1200-র মধ্যে কিনতে পারি, হাইস্ট হইলে 1500 টাকা, কিন্তু এইখানে নাকি 1800 টাকা করে জুতাগুলা। কিন্তু ওনাদের মানগুলো অনেক ভালো ছিল, মানে অনেক মানে ইউজ করা যায়, রাফ ইউজ করা যায় এখানের জুতাগুলো। আমি লাস্টবার যখন নিয়েছিলাম প্রায় 2 বছরের মতো ইউজ করছিলাম। সচরাচর আমার কিন্তু 3 মাস 4 মাসের বেশি কিন্তু জুতা একদমই টেকে না, কিন্তু এই স্টলগুলো থেকে নিলে কিন্তু আমি অনায়াসে অনেক দিন ক্যারি করতে পারি, আর অনেক মানে আরামদায়ক হয় জুতাগুলা। দেখেন মানে অনেক সুন্দর, মানে অনেক ধরনের জুতা ছিল, মানে যে যার মতো পছন্দ অনুযায়ী নিতে পারবে। আমি তো ওই ঘুঙরুওয়ালা জুতা খুঁজতেছিলাম, আমার অনেক পছন্দ ওই ঘুঙরুওয়ালা জুতাগুলা। আমি ওই আঙ্কেলগুলাকে বলতেছিলাম, আঙ্কেলগুলা বলতেছে যে এবার নাকি আনে নাই ওনাদের স্টলে এই জুতাগুলা। পরে আমি ভাবতেছিলাম যে আরও স্টল আছে ওইখান থেকে দেখবো। আর এই যে এখানে কিন্তু ইন্ডিয়ান একটা মামারা শালের দোকান দিছে, এই দোকানের শালগুলাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল, আর বটুয়া ব্যাগগুলাও অনেক সুন্দর ছিল। আমি মানে বাণিজ্য মেলায় যাওয়ার আগে মানে যেসব দোকানগুলার মানে স্টলগুলো দেখে রাখছিলাম যে এই স্টল থেকে এটা নিব, এই স্টল থেকে মানে যাওয়ার পরে ভাই আমি কিছুই খুঁজে পাইতেছিলাম না, এই জন্য মন খারাপ ছিল। আর এই ব্যাগগুলাও কিন্তু আমি দেখছিলাম, কিন্তু এত পরিমাণে হাই রেঞ্জ ছিল ভাই, কি বলবো, মানে 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 ধরা ছোঁয়ার বাইরে ছিল। আর এই যে এখানে আব্বু কিন্তু শাল দেখতেছিল আম্মুর জন্য, আব্বুর জন্যও দেখতেছিল। এই শালটা মোটামুটি অনেক ভালো ছিল, আমার ভালো লাগছে। ফুপ্পিও দেখতেছিল, কিন্তু পাতলা ছিল, মানে আসে না শরীরে দেওয়ার পরে মানে একটা আরামদায়ক, মানে শীত কম লাগবে এরকমটা না। ওইখান থেকে একটু ঘোরাঘুরি করার পরে এখানে আসছি আমি, এটা একটা থাইল্যান্ডের দোকান নাকি, মানে থাইল্যান্ড থেকে আনছে এই জিনিসপত্রগুলো। ব্যান্ডের কালেকশনগুলো যেমন মানে ওয়াও ছিল, আর ব্যাগের কালেকশনগুলো তো মাশাল্লাহ ছিল। এখানে আইসা আমার একটা পুতুল পছন্দ হয়েছে, মানে বিড়ালালা, মানে দেখা তো আমি অবাক, এটা ভাই আমি নিমুই না, নিয়ে তো আমি কোনোভাবেই আসবো না। আর এই যে এখানে কিন্তু কানটুপি ছিল মাফলার সহ, এই টুপিগুলো অনেক সুন্দর ছিল। ওই যে উপরে দেখা যেতেছে বিড়াল আলা মানে ব্যাগগুলা, ওই ব্যাগগুলা তাদেরও পছন্দ আমারও পছন্দ। আমরা বলতেছি যে আমাদের আর কোনো কিছু কিনা দিতে হইব না, আমরা এইটাই কিনবো। আর এই যে অবশেষে কিন্তু ওই ঘুঙরুওয়ালা জুতাগুলা পাইছি এই দোকানে। এখান থেকে আমি 2 জোড়া জুতা নিছিলাম, জুতাগুলো অনেক ভালোই ছিল, সফট ছিল, আর এই জুতাগুলো কিন্তু অনেক টেকসই। এই জুতাগুলো আমাদের কাছ থেকে 1600 টাকা করে নিছিল।
আমরা 2 জোড়া নিছিলাম। আর ওই দোকানে ফার্স্টে যে দোকানটাতে দেখছিলাম ওই দোকানেতে এত পরিমাণে হাই রেঞ্জ ছিল। আর এই যে আদ্দিন দেখেন একদম মাফলার-টাফলার পরে টুপি-মুপি পরে ও কাশ্মীর চলে আসছে। মানে এই দোকানগুলা মানে এত পরিমাণে সুন্দর, সুন্দর প্রোডাক্ট পাওয়া যাইতেছিল ভাই কি বলবো, মানে যেখানেই তাকাই সেখানেই চোখ আটকে যায়। আর ওইখান থেকে কিন্তু আমরা কেনাকাটা শেষ করে এই যে বাহিরে চলে আসছি। তা আজ একটু ঘোরাঘুরি করবে। কখন থেকে আমার বাবাটা মানে আমরাই শপিং করতেছি, ওরে একটুও আমরা মানে ঘুরাইতেছি না, ও কোনো রাইডই উঠতে পারতেছিল না, তার জন্য ওরে এই যে এখানে নিয়ে আসছি। আর এখানে একটা ফুলের দোকান ছিল, এখান থেকেও আমরা কিছু কেনাকাটা করছিলাম। আর ওইখান থেকে কিন্তু আমরা কিছু কেনাকাটা করার পর এখানে তাজের কিছু রাইডে উঠাইছিলাম। তাজ একা ভয় পাইতেছিল দেখে, সাথে কিন্তু আদিনও উঠতেছিল। ও বারবার বলতেছিল যে পানিতে নৌকায় উঠবে। পিছনে কিন্তু এরকম একটা রাইড ছিল, কিন্তু আমার সাহসে কুলায় নাই আমার ছেলেকে ওইখানে উঠানোর। তার জন্য বলতেছিলাম যে বাবা তুমি ট্রেনে উঠো, ট্রেনে উঠলেও তোমার অনেক ভাল লাগবে। আর যে ভাবনা সেই কাজ। তাজ আর আতিন কিন্তু এই ট্রেনে উঠে গেছে, ওরা কিন্তু অনেক এনজয় করতেছিল। ছোটোবেলা আমিও যখন আব্বুর সাথে মানে পার্কে টার্কে ঘুরতে যেতাম, মানে প্রথম আমার জাতীয় রাইড ছিল এই ট্রেন। মানে এটাতে উঠেই আমি অনেক খুশি হইতাম, আর কোনো রাইডে আমি উঠতে পারতাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ভয় পাইতাম। টিকিট মানে ঠিকই কাটতাম, লাইনে দাঁড়াইতাম, কিন্তু পরবর্তীতে আমি আর উঠতে পারতাম না। নয়তো আমি উঠতে চাইলেই সেখানে আমার হাইটের কারণে আমাকে ওনারা উঠাইতো না। আর এই যে ওরা কিন্তু অনেক এনজয় করতেছিল, আমারও ইচ্ছা করতেছিল ওদের সাথে ওঠার জন্য, কিন্তু আমার মাথা ঘুরাইবো দেখে আমি আর উঠি নাই। কারণ আজকে সারাদিন বলছি যে মেলার মধ্যে ঘুরবো, সকালবেলা আসছি একদম রাত্রে যাবো, কিন্তু আসার পরে ভাই এত পরিমাণে গরম লাগতেছিল আর টায়ার্ড লাগতেছিল কি বলবো। মানে তারপরও সবাই মিলে আসছি একসাথে, একটু মজা করব, আনন্দ করব, এই জন্য মানে যতই খারাপ লাগতেছিল মানে ভালোও লাগতেছিল। আর এই যে এখানে দেখেন তাজে মানে একটা খেলনা স্টলে আসার পর ও এত পরিমাণে খুশি হয়েছে, আইসেই এই গাড়িটার মধ্যে বসছে। ও বলতেছে যে গাড়িটা ও বাসায় নিয়ে যাবে, মানে চালানোর চেষ্টা করতেছে বেচারা, মানে চালাইতে পারতেছে না কারণ গাড়িটা অফ ছিল। আমি বলতেছে যে বাবা এটা কীভাবে বাসায় নিয়ে যাবো, এটা তো মাথায় করে নিতে হবে তোমার। তারপরেও আমি বলছি যে ঠিক আছে যাও, তোমাকে এটা আমি কিনে দেবো যদি তুমি চালাইতে পারো। আমার ছেলে তো ভাই আমাকে মানে আমি যদি মানে শিয়ানগিরি করি, ও আমার থেকে ডাবল শিয়ানগিরি করে। দেখেন ও লাস্টে দেখে কী অবস্থা করে। আমি বলতেছি তুমি এটা চালাতে পারবে না বাবা, এটা বড়দের গাড়ি, এটা ছোটদের গাড়ি না বাবা। পরে দেখি আমার ছেলে কি সুন্দর মাশাআল্লাহ দেখেন গাড়ি চালাইতেছে। আমি তো দেখা অবাক, আমি তো কী ব্যাপার তুমি কই থেকে চালানো শিখলা, হ্যাঁ তুমি কি গাড়ি চালাইতে পারো। মানে ও তো অনেক খুশি, দেখেন ওরে দেখা সব বাচ্চারা মানে ওর কাছে এসে দাঁড়ায় রয়েছে। মানে বাকি যেই খেলনাগুলো ছিল সেই খেলনা থেকে সব নাইমা টাইমা ওর পিছন পিছনই সবাই ঘুরতেছে। আর এই যে এই বাবুটা তো ওকে ছাড়তেছেই না, মানে ও বসবে এখানে, কিন্তু এখানে একটা সিটই ছিল এই জন্য আর বসতে পারে নাই। মানে ওকে আমি বলতেছি যে তুমি এবার নেমে যাও, বাবুটাকে বসতে দাও, ও তো না, মানে ওই বসবে, কাউকে দিবে না। আর এখানে কিন্তু আরএফএলের মতো মানে আরএফএলের যেই বাচ্চাদের খেলনার কালেকশনগুলো আছে, ঘোড়া, হাতি, তারপর দোলনা, এরকম কিন্তু এটার মধ্যেও ছিল। আর এখানে কালেকশনগুলো কিন্তু অনেক ভালোই ছিল, মোটামুটি সবাই সব বেবিরাই কিন্তু অনেক এনজয় করতেছিল। আর তাজও কিন্তু অনেক এনজয় করছে। আমি বলতেছি যে এবার নেমে যাও, আমরা বাদ বাকি খেলনায় ওইখানে গিয়ে ঘুরি, তুমি এখানেই যদি বসে থাকো তাহলে কি করে হবে। কিন্তু ও তো নামতেছে না, আমি ওর পেছন পেছন ঘুরতেছি, তাও ওর নামাইতে পারতেছি না আমি। পরে আমি বলতেছি যে আমি তোমার রাইখা কিন্তু এখন চলে যাব, তোমাকে একা একা রাইখা। তখন ওই যে দেখেন ভয় পাইছে যে আম্মু তো এখন সত্যি সত্যি চলে যাবে, এই জন্য ওকে নিয়ে চলে আসা আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাইতেছি। কারণ আগেই বললাম যে এখানে কিন্তু মোটামুটি অনেক গরম ছিল তার জন্য। আর এই যে আইসক্রিম টাইসক্রিম খাওয়া শেষ করে আবার একটু কেনাকাটায় ব্যস্ত হয়ে গেলাম। আর সবাই কিন্তু ভরপুরভাবে আমরা কেনাকাটা করছি, মানে সবার হাত ভর্তি কিন্তু ব্যাগ দেখতেছেন, মানে হাতে একদম জায়গা নাই। ফুপ্পিও কেনাকাটা করছে, তারপর রুনান্টির ছেলের বউ, আমরাও কেনাকাটা করছি। বিশেষ করে তাদের জন্য এবার বেশি কেনাকাটা হয়েছে, আমাদের জন্য তেমনভাবে কিছু কেনাকাটা হয় নাই। আর এই যে মেলায় কিন্তু ঘোরাঘুরি করতে করতে একদম বিকেল হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাব, তার জন্য বিদায়ের পালা। আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় যতই নেই না কেন ভাই, মেলায় তো ঘোরা শেষ হয় না আর মনও ভরে না।
তারপরও বিদায় তো নিতেই হবে। আজকের জন্য এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কোথায় ভুল হয়েছে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।